কোর্ট, ছোট কোর্ট, এই যে বারুইপুর, এটা হচ্ছে সাব ডিভিশন কোর্ট, ছোট। এটা হলো মহকুমা আদালত, 3-4টা জজ নিয়ে এটা কোর্ট চলে। এর বড় হচ্ছে আলিপুর কোর্ট, এরপর কলকাতা হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট। বলছে বারুইপুর কোর্ট, আলিপুর, বারুইপুর, কলকাতা হাইকোর্ট, কেউ এই বিষয়ে না কলাবি না, একদম বন্ধ কর। বলেন আলহামদুলিল্লাহ। বলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছে আর কেউ কোথাও ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী মসজিদের নিচে শিবলিঙ্গ খুঁজে বেড়াস না। কি বলেছে? মসজিদের নিচে শিবলিঙ্গ খুঁজে বেড়াস না, মন্দিরে গিয়ে খোঁজ আর মন্দিরে গিয়ে পূজা অর্চনা করো। এটা ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছে। তাই এই যে একটা 3 পয়সার লোক ছোট একটা কোর্টে গিয়ে বলছে বারুইপুর মসজিদের নিচে উমুক আছে, এই চল বারুইপুর কোর্ট অর্ডারও দিয়ে দিল, বারুইপুর থানার পুলিশ সিআরপিএফ নিয়ে এবার মসজিদের নিচে কি খুঁজেও পেয়ে যাচ্ছে। তো এই যে নোংরা রাজনীতি, নোংরা ভাবে আইনকে অপব্যবহার করে যারা এটা করছিল, তাদের মুখে ওই সাপের মুখে জড়ি না কি দেয় না, ঠিক ওই রকমই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গত বৃহস্পতিবারের দিন এই রায় দিয়েছে। এই রায়ের কারণে মুসলিম সমাজ আনন্দিত হয়ে গেছে এরকম ব্যাপার নয়। আপনাদেরকে ক্লিয়ার করে দিই, মুসলিম সম্প্রদায়ের মানুষ সারা জীবন আগেও আগামীতেও হিন্দু মুসলমান একত্রিত হয়ে বসবাস করবে তার পক্ষে ছিল, আজও আছে, আগামীতে থাকবে। রাজনৈতিক নেতারা 3 পয়সার লোককে দিয়ে যারা বারুইপুরের মসজিদের নিচে, সম্বলের মসজিদের নিচে, আজমীর শরীফের নিচে যারা শিবলিঙ্গ খুঁজে বেড়াচ্ছিল, তাদেরকে সুপ্রিম কোর্ট হুঁশিয়ারি দিয়েছে। আর একজন আইনজীবী হিসাবে অত্র এলাকার সবাইকে সচেতন থেকে বারবার বলি, এর আগেও বলেছি, হিন্দুরা কেউ আমাদের শত্রু নয়, কিন্তু নোংরা মানসিকতার মানুষযুক্ত মানুষ, সেটা হিন্দু হোক আর মুসলমান হোক। আমাদেরও মুসলমান কেউ আছে যারা মসজিদে গিয়ে মসজিদে জুতা চুরি করা লোক আছে না, নাই? ওকেও ঘৃণা করি, আই হেট ইউ। যারা শিবলিঙ্গ খুঁজছে তাদেরকেও ঘৃণা করি। আর আমার জাতের মানুষ আল্লাহর রাহে সম্পত্তি দান করা, সম্পত্তির যারা এক কোদাল আল চেপে দেয় যে এটা কবরস্থান, কোনো মালিক নাই, দে একটু ঘেসে দে, একটু নিয়ে নে, একটু দে, প্রাচীরটা একটু দূর দিয়ে দে, ওই লোকগুলোকেও ঘৃণা করি। আগামী দিন আপনারা সকলেই সুন্দর সুষ্ঠুভাবে, আচ্ছা এই মিছিল করে কি হবে কাঠমোল্লা?